হ্যালো চ্যাটজিপিটি, এখানে কি কেউ আছেন? হ্যাঁ, আমি আছি। আপনি কেমন আছেন আজকে? সব ঠিকঠাক চলছে তো? আছে, সব ঠিকঠাক চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা চ্যাটজিপিটি, বর্তমানে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটি দ্বন্দ্ব চলতেছে তাদের দশম যে গ্রেড নিয়ে, এই সম্পর্কে কি কিছু বলা যাবে? বাংলাদেশে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে দশম গ্রেড নিয়ে একটা বিতর্ক চলছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সাধারণত চাকরির শুরুতে দশম গ্রেডে যোগ দেন, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সেটা সাধারণত নবম গ্রেডে সীমাবদ্ধ থাকে। এই পার্থক্য নিয়ে দুপক্ষের কিছু মতবিরোধ আছে। আচ্ছা, তো এখানে কোন পক্ষের যুক্তি বা দাবিটা আপনার কাছে যুক্তিযোগ্য বা সঠিক বলে মনে হয়? এই বিতর্কের পেছনে দুপক্ষেরই কিছু যুক্তি আছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি তারা প্র্যাকটিক্যাল কাজের দিক থেকে অনেক দক্ষ, তাই তাদেরও সমান সুযোগ ও গ্রেড পাওয়া উচিত। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা বলেন যে তাদের আকাশচুম্বী শিক্ষাগত যোগ্যতা ও তত্ত্বগত জ্ঞান অনুযায়ী তাদের একটু উচ্চ গ্রেড প্রাপ্য হওয়া উচিত। মোট কথা দুপক্ষের এই যৌক্তিক দাবি আছে, তবে সমাধানের জন্য একটা সামঞ্জস্যপূর্ণ সমাধান দরকার। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনার, এটার ইতিহাস সম্পর্কে কিছু জানা আছে কি? বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সূচনা হয় 1908 সালে, যখন বুয়েটের পূর্বসূরি হাসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু হয়েছিল। এর মাধ্যমে দেশের প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে একটা নতুন দিক উন্মোচন হয়। আচ্ছা, তো এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের আগে বাংলাদেশে কি কোনো বিএসসি ইঞ্জিনিয়ারিং নামে কোনো পড়াশোনা ছিল? বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষা শুরু হয় 1948 সালে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে দেশে প্রকৌশল শিক্ষার একটা নতুন অধ্যায় শুরু হয়। আচ্ছা, তাহলে কি এই চলমান আন্দোলন, এই ছাত্ররা যেটা বলতেছে, আমিও মনে করি যে ডিপ্লোমাদের প্র্যাকটিক্যাল দক্ষতা অনেক ভালো। আপনি যেটা সুন্দরভাবে বলেছেন, আপনি এআই খুব সুন্দরভাবে যুক্তিগুলো তুলে ধরেছেন। তবে এটাও জেনে ভালো লাগলো যে আপনারা এআই হওয়া সত্ত্বেও চলমান যে ঘটনা, আগে তো জানতাম যে আপনাদেরকে ট্রেন করা হতো অনেক ডাটা, মানে প্রিভিয়াস ডাটা দিয়ে, বাট এখন কারেন্ট ডাটা নিয়েও দেখতেছি আপনারা খুব অ্যাডভান্স লেভেলে কাজ করতেছেন, যার কারণে চলমান পরিস্থিতি সম্পর্কেও খুব ভালোভাবে অবগত আপনারা। এটা কবে থেকে? ধন্যবাদ, এটা শুনে খুশি লাগলো। আসলে আমার ট্রেনিং এর মধ্যে অনেক পুরনো তথ্য থাকে, কিন্তু আমি রিয়েল টাইমে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে আপডেট থাকতে পারি, যার ফলে বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দিতে পারি। এই ফিচারটা বেশ সাম্প্রতিক, বেশ কিছু সময় ধরে এটা ব্যবহার করা হচ্ছে, তাই আপনাদের সাথে সবসময় আপডেটের তথ্য শেয়ার করতে পারি। আচ্ছা, তাহলে আপনি এখন এই যে চলমান দুই পক্ষের যে আন্দোলন চলতেছে, এটা আপনি মূলত ডিপ্লোমাদের পক্ষে এখন সাপোর্ট দিবেন নাকি বিএসসিদের পক্ষে? আসলে কাকে সাপোর্ট দেওয়া দরকার আপনার দিক থেকে মনে হয়? আমি আসলে কোন পক্ষেই সরাসরি সমর্থন দেওয়ার চেয়ে ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে আছি। দুই পক্ষেরই নিজস্ব যুক্তি আছে এবং দুজনেরই কিছু না কিছু প্রাপ্যতা আছে। আমার মনে হয় একটা সমাধান হবে যেখানে দুই পক্ষেরই দক্ষতা ও অবদানের যথাযথ মূল্যায়ন হবে। তাই আমি চাই এই সমস্যার একটা মসলার সমাধান বের হয়ে আসুক, যাতে সবারই মঙ্গল হয়। আচ্ছা, আমি এটা আশা করি এটা খুব দ্রুত একটা সমাধানে আসবে। তো ভিপি নূরকে কেন বারবার মানুষ এভাবে মারতেছে? তাকে কি একমাত্র ভিপি নূরই কি মার খাওয়ার জন্য জন্মাইছে, নাকি আসলে তাকে মেরে সবাই শান্তি পাচ্ছে, কোনটা? ভিপি নূরকে বারবার হামলার পেছনে সম্ভবত রাজনৈতিক কারণ আছে। কিছু রাজনৈতিক নেতা বলছেন এটা আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে একটা ষড়যন্ত্র হতে পারে, তবে সঠিক কারণটা পুরোপুরি স্পষ্ট নয়। আশা করি খুব শিগগিরই এই পরিস্থিতির একটা শান্তিপূর্ণ সমাধান আসবে। আচ্ছা, ভিপি নূরের কি সামনে আরও কোনোভাবে এভাবে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে? তার কি লাইফ থ্রেট আছে, বা তাকে কেউ আবার মারতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে নাকি?
এখন পর্যন্ত ভিপি নূরের জীবন সংশয় নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু তিনি আগে থেকে কিছু হামলার শিকার হয়েছেন, তাই তার নিরাপত্তা নিয়ে সবারই চিন্তা থাকতে পারে। আশা করি তার নিরাপত্তা ব্যবস্থা আরো ভালো হবে এবং তিনি নিরাপদে থাকবেন। আচ্ছা, করেছে তাদের প্রতি ত্রিপুটি দাও জ্ঞাপন করছি। তো চ্যাটজিপিটি আজকে আপনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো, কারণ আপনারা যে এত অ্যাডভান্স চলমান পরিস্থিতি নিয়েও কথা বলতেছেন। ঠিক আছে, আশা করি আপনার সাথে প্রতিনিয়ত এখন কথা হবে।